চট্টগ্রামের একটি ঐতিহাসিক স্থান ডিসি হিল নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সড়কের পাশে অবস্থিত এই হিলটিতে প্রাতঃভ্রমণ, ব্যায়াম কিংবা বিশ্রামের জন্য প্রতিদিন হাজারো মানুষ আসে। তবে সংস্কারের অভাবে বিবর্ণ হয়ে পড়া হলটিকে সাজানো হচ্ছে নতুন রূপে। রুবেল উদ্দিনের ক্যামেরায় দিদারুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রামের ডিসি হিলের ইতিহাসও বেশ পুরনো। ইংরেজ শাসনামলে এখানে ছিল চাকমা রাজার বাড়ি। পরবর্তীতে জেলা প্রশাসকের বাসভবন স্থাপিত হওয়ার পর এই পাহাড়টি পরিচিতি লাভ করে ডিসি হিল নামে। এখানে প্রতিদিন হাজারো মানুষ আসেন স্বস্তির নিঃশ্বাস নিতে, হাঁটতে কিংবা কিছুটা প্রশান্তি খুঁজতে। সংস্কারের অভাবে বিবর্ণ হয়ে পড়েছিল জায়গাটি, ছিল নিয়মিত পরিচ্ছন্নতারও অভাব। বিষয়টি নজরে আসলে ডিসি হিল সংস্কারের উদ্যোগ নেন জেলা প্রশাসক। তো মানুষের একটি উচ্ছ্বাস, মানুষের একটি আগ্রহ সবসময় এই হিলকে ঘিরে রয়েছে। এছাড়াও আমি দেখেছি যে এখানে প্রচুর সংখ্যক মানুষ, এই শহরের নাগরিক যারা আসলে সারাদিনের সময়টা বদ্ধ দেয়ালের মধ্যে যাদের কাটে, তারা সেখানে বিকেলে বা সকালবেলা তারা হাঁটতে যায়। কিন্তু যখন আমি এখানে যোগদান করার পরেই যখন ডিসি হিলের তাদের যে জায়গাটি, হাঁটার যে জায়গাটি বা বসার যে জায়গাটি, যেটি আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটি আসলে রুচিসম্মত নয় বা স্বাস্থ্যকর নয়। তো সেই জায়গাটি তখন সেদিন থেকেই আমি প্ল্যান করেছি যে এই পার্কটিকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায়। ডিসি হিলকে নিয়ে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। আমরা প্রথম দিকে এই ময়লা আবর্জনা যে যতগুলো ছিল সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। এরপরে আমরা রং করেছি। আমরা ওখানে যে একটি ফোয়ারা আছে সেটি আমরা আবার রিপেয়ার করব। এছাড়া ওখানে দুটি মঞ্চ আছে, সেই মঞ্চগুলো ঠিক করেছি। ওয়াকিং ওয়ে যেটি আছে সেটিকে আমরা ঠিক করেছি। এর পাশাপাশি সন্ধ্যার পরে আমি দেখেছি অনেক আমাদের ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা তারাও বেড়াতে যায়, স্কুল কলেজ থেকে বেড়াতে যায়। তো সেখানে দেখেছি যে বেশ কিছু জায়গা অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারে ঢেকে আছে। তো সেখানে পুরো জায়গাটি আমি ফ্লাড লাইট লাগিয়ে দিয়েছি যাতে কারো কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয়। এদিকে প্রাথমিক সংস্কারের অংশ হিসেবে নতুন রঙে সাজানো হয়েছে বিভিন্ন অবকাঠামো। জরুরি ভিত্তিতে স্থাপন করা হয়েছে নতুন ল্যাম্পপোস্ট। আবর্জনা ফেলা বন্ধে নেওয়া হয় পরিচ্ছন্নতার উদ্যোগ। এতে খুশি স্থানীয়রা। বিশেষত আমরা যারা চাকরিজীবী, আমাদের মহিলাদের জন্য আমরা সকালে আসলে সবসময় হাঁটতে আসতে পারি না, আমরা আসি সন্ধ্যার পরে। তো উপরের যে জায়গাটা থাকে ওটা একেবারেই অন্ধকার ছিল। তো লাস্ট যেটা সবচাইতে ভালো হয়েছে সেটা হচ্ছে প্রচুর লাইটিং করা হয়েছে। এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর, আগের চাইতে অনেক উন্নত হয়েছে। একদম নিরিবিলি পরিবেশ, ফ্যামিলি নিয়ে মানে খেলাধুলা, বাচ্চারা বিশেষ করে বাচ্চারা অনেক আনন্দিত। আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, মোটামুটি হাঁটা চলার জন্য পরিবেশ আনুষঙ্গিক সব দিকে অনেক ভালো লাগে। মনে করেন তারা যে বয়স্ক লোক, তাদের এখানে একটা বিনোদন, মানে একটা এখানে সময় কাটার জন্য একটা মূল্যবান জায়গা। জেলা প্রশাসকের উদ্যোগ হারানো সৌন্দর্য ফিরে পাবে জেলার এই ঐতিহাসিক স্থানটি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম।